খাসির মাংসর পাতলা ঝোল। তো আমি এটা কিভাবে রান্না করলাম তো সেটা একটু তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটা পুরো আমরা দেখে আসি কিভাবে আমি এটাকে রান্না করলাম। ওকে, তো চলো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আশা করি তোমার খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি। তো চলো আজকে ছোট্ট একটা রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। তো আমি আজকে রান্না করবো মাটন। তো একদম পাতলা ঝোল কীভাবে বানাবো তো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো দেখি। তো এখানে দেখতেই পাচ্ছ আমি আলুটা একটু সিদ্ধ করে নিয়েছিলাম, তারপর সেটা ভেজে নিয়েছি। আর এখানে আমি মানে একটু পরে যেহেতু ভিডিওটা শুরু করেছি, যদিও কিছু মনে করো না, এখানে আমি গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি, তেজপাতা, আর তার সাথে পেঁয়াজ দিয়ে দিয়েছি আর টমেটো কেটে দিয়ে দিয়েছি। আর মাংসটাকে ম্যারিনেট করে নিয়েছি। এখানে কাঁচা লঙ্কা, কাঁচা তেল, পেঁয়াজ, রসুন, আদা আর হচ্ছে দই দিয়ে, টক দই দিয়ে ভালো করে মেখে রেখে দিয়েছিলাম নুন হলুদ দিয়ে। তো ওটা ভাজা হয়ে গেলে আমি এটা দিয়ে দেবো। চলো আমি মাংসটা কীভাবে রান্না করি সেটাই তোমরা দেখতে থাকো। তো এখানে দেখতেই পাচ্ছ আমি একটুখানি নুন হলুদ দিয়ে দিয়েছি, কারণ হচ্ছে ওখানে যদি কম হয় তো আমি তেলের মধ্যে একটুখানি দিয়ে দিয়েছি। আর দিদি আমাকে বলেছে পাতলা ঝোল করতে, বাট আমি জানি না আমি কতটা পাতলা করতে পারবো, কারণ আমি না মানে পাতলা ঝোলটা খুব একটা ভালো আমি করতে পারি না। তো তবুও চেষ্টা করবো আমি। তো দেখো এখানে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আমি এখন মাংসটা এর মধ্যে দিয়ে দেবো। তো এখানে যে মাংসটা রয়েছে আমি এটার মধ্যে ঢেলে দেবো। তো এবার আমি এটাকে থালা দিয়ে ঢেকে দেবো, প্লেটটা দিয়ে। এবার আস্তে আস্তে করে মাংসটা সিদ্ধ হতে হয়, ততক্ষণ আমরা অন্য অন্য কাজগুলো করে আসি। চলো আমরা মাংসটাকে দেখে আসি কত দূর হলো। এখনও অনেক দেরি আছে যদিও। তো এখানে দেখতেই পাচ্ছ মাংসটা এখনও দেরি আছে হতে। ঢাকনাটা উঠিয়ে একটু নাড়িয়ে দিলাম, না হলে নিচের দিকে লেগে গেলে আবার সমস্যা হয়ে যাবে না। তো দেখছি এটা সিদ্ধ হয়েছে কিনা। না, এখনও লেগে গেছে। তো এখানে দেখতেই পাচ্ছ আমি এখনও আলু দেইনি, মাংসটা বেশ সুন্দর, সেই এখনও জলও দেইনি, কিচ্ছু করিনি। আমার তো এরকম মাংস বেশি ভালো লাগে, মানে এরকম কষানো কষানো টাইপের হবে, মানে আলু থাকবে না, কিন্তু আলু না দিলে তো হবে না। সিদ্ধ হয়নি, আমি প্রেশারে দিয়ে দেবো যদিও। তো এখানে দেখতেই পাচ্ছ আমি আলুগুলোকে দিয়ে দিয়েছি, এখন আমি একটুখানি ঢেকে দেবো, আলুগুলো সিদ্ধ হয়ে যাবে। তারপরে আমি প্রেশারে একটু পরে প্রেশারে দিয়ে দেবো এটাকে। তো এখানে দেখো মাংসটা কষানো কমপ্লিট হয়ে গেছে, আমি এখন জল দেবো, দিয়ে আমি এটাকে প্রেশারে দিয়ে দেবো। এখানে দেখতেই পাচ্ছ মাংসটা রান্না কমপ্লিট হয়ে গেছে। আমি পাতলা ঝোল করেছি, কারণ দিদি বলেছে পাতলা ঝোল খাবে, তো আমার দ্বারাই হয়ে গেছে পাতলা ঝোল। ঠিক আছে, তো প্লিজ কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। আর আমি প্রেশারে দিয়েছিলাম, তার জন্য খুব সুন্দর সব সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধ হয়ে গেছিলো, বাট প্রেশারে দিয়ে দিয়েছিলাম তাও। ওকে, তো আমার ভিডিওটা এই পর্যন্তই। প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো।